বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি সড়ক ও ফুটপাত অবৈধ দখল করে বসেছে অস্থায়ী সবজি, ফল ও শীতবস্ত্রের দোকান। এর ফলে দিনভর শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। এতে পথচারী সহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পৌর শহরের সড়ক ও ফুটপাতে এসব অবৈধ দখলের বিরুদ্ধে বিভিন্ন সময় উপজেলা প্রশাসন ও পৌরসভা উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকে। নির্ঝঞ্ঝাটভাবে বিয়ে, ওয়ালিমা সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন? বিয়ানীবাজারে দেশ ও প্রবাসীদের সে নিশ্চয়তা দিচ্ছেন বাবুর্চি আনোয়ার হোসেন। কমিউনিটি সেন্টার ভাড়াসহ উন্নতমানের প্রতি প্লেট খাবার সরবরাহ, বাবুর্চি, সার্ভিসম্যান সবই করা হবে গ্রাহকের চাহিদা অনুসারে। কিন্তু গত অক্টোবর থেকে উচ্ছেদ অভিযান কিংবা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়নি। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিনিয়ত দখল হচ্ছে সড়ক ও ফুটপাত, যার কারণে স্বাভাবিক চলাচলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষের। শহর বিয়ানীবাজার রাস্তাটা ছোট, একদম রাস্তা ছোট, এর মাঝে কাঁচামাল পার্কিং রাস্তাটা নিলিছ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা একটু উদ্যোগ নেওকা। ও যে আপনারা দেখরা যে কাঁচামালের দোকান, গাড়ি পার্কিং, ওইগুলার কারণে তো যানজট বেশি লাগে। ইউটার্ন লইতো করে ওবা হারাই দেয় বেশিরভাগ টমটমে, সিএনজি। আর একটা অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি গাড়ি দেখা যায় যে হরন দিতে দিতে তার আর কোনো খবর নাই। কাঁচামালের দোকানপাটের নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও তারা সব ইনো না থাকিয়া তারা এই রাস্তা সাইডে, যে একটা লাগে খুব বেশি যানজট হয়। আর একটা লাগি দেখা যায় আমরা অ্যাম্বুলেন্স আইয়া ইনো জঞ্জাট লাগি যায় একবারে, মানুষের অ্যাম্বুলেন্সও ছাড় দিন না। যেমন রাস্তা ইত্যাদি জামুম লাগিয়া অ্যাম্বুলেন্সও পাক্কা টাইম পাওয়া লাগে, তার লাগি ওটা প্রশাসনে দেখার দরকার। প্রধান কারণ হইল সবজি বাজার আর অবৈধ পার্কিং এর কারণে আমরা এভরিডে দেখি আর যানজটের সৃষ্টি হয়। এটা নিরসন করতে হইলে আমরা সবার পদক্ষেপ নেওয়া লাগবে, পাশাপাশি প্রশাসনকে অভিযান চালাইতে হইব। কারণ প্রশাসন যদি অভিযান চালায়, আমার বিশ্বাস আর সবার বিশ্বাস যে এটা ঠিক হইব, আশাবাদী আমরা সবাই। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যবসায়ী বলেন, দোকানের আকার আয়তন অনুপাতে 20 থেকে 100 টাকা করে তাদের ভাড়া দিতে হচ্ছে। সাংবাদিক পরিচয় দিয়ে কারা সে টাকা নিচ্ছে জানতে চাইলে তিনি আর কথা বলতে রাজি হননি। বিয়ানীবাজার পৌর শহরকে যানজট মুক্ত রাখতে সড়ক ও ফুটপাত দখল মুক্ত করার দাবি সাধারণ মানুষের। অসুবিধা হয় আমরা, কারণ বিগত দিন ধরে আমরা দেখি আর কিছু পৌরসভার উদ্যোগ নিয়েছিল এর আগে যে সবজি বাজার উঠানি লাগে, তো কয়েকদিন দেখছি উঠি গেছে সবজি বাজার, এখন আবার নয়া করে চালু হয়েছে সবজি বাজার। বিষয়টা খুব দুঃখজনক। শিক্ষার্থী সকল বা সাধারণ জনগণ সকলের আটার যে চলাফেরা আছে তারা অসুবিধা হওয়ার, প্লাস মানুষ যাইতে সমস্যার, যানজট বাড়ে, বিভিন্ন জাত সমস্যা দেখা যায়। যে সবজি বাজার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, বিশেষ করে যে সবজি বাজারগুলা যদি উঠানো হয় তাইলে কিন্তু চলাচলের মানুষের সুবিধা হইব। জরুরি কাজে আমরা বাজারও আই আর কি, তো দেখা যায় আর কি প্রায় সময় আমরা লসে যাই। আমরা যে খামে থেকে আমরা বেশি সময় যাই আর কি, বিকজ আপনারা তো প্রায় সময় ট্রাফিক থাকে না, থানাত অনেক ট্রাফিক থাকার সত্ত্বেও আর কি তারা কিন্তু ট্রাফিক মাত্র একদম ভিড় হয়। তারপরে বিভিন্ন গাড়িগুলো তারা আইয়া বাজারের মাঝখানে সাইডে তারা পাস করিয়া রাখতে যায় কি, দেখা লাগে যে আমারও বেশি লাগে, বাট এগুলা ট্রাফিকে দেখে না। আমি মনে করি ট্রাফিকের উপরে যদি গাড়ি চলাইয়া রাখি নেয় তো হয়তো কিছুটা হইলে যানজট নিরসন হইতে পারে। এটা তো আমি কই পৌরসভায় এটা খুব সকালে কি একটা জোন হওয়া লাগবে, কারণ এই সবজির লাগিয়ে কি আরো বেশি ভোগান্তি শিকার। মানে আপনার যখন এখানে মানুষ বিচে ঢুকে না, মানুষ সাইডে থাকি লইয়া যাইতে হবে। তারা সবজি যদি সাইডে রাখে সেগুলো জাম বাড়বো, তারা সবজি যদি রাখে না ডেফিনেটলি কোনো সময় জাম লাগতো না, আর এই যানজটটা কোনো সময় কমবো আর কি, কোনো সময় যানজট হইতো না। প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে দ্রুত স্থায়ী পদক্ষেপ চান পৌরবাসী। সৈয়দা আখি হক, এবিটিভি।